নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো চানা মশলা। প্রথমে আমি চানাগুলোকে আগে থেকে সেদ্ধ করে রেখেছি। এরপর যাবতীয় উপকরণগুলোকে হাতের কাছে গুছিয়ে রেখেছি। প্রথমে আমি গ্যাসের বার্নার অন করে কড়া বসিয়ে তাতে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে যাওয়ার পরে দেব গোটা জিরে, গোটা গরম মশলা এবং তেজপাতা। এগুলি ফোড়ন হিসেবে রেডি হয়ে যাওয়ার পরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে যখন পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে যাবে তখন তাতে দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পরে কিছুক্ষণ মশলাগুলোকে ভালো করে কষতে থাকলাম। তারপর দিয়ে দেব টমেটো কুচি। তারপর টমেটো কুচি দেওয়ার পরে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং অল্প নুন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দেব চানা মশলা। আমি সানরাইজের চানা মশলা ব্যবহার করেছি। মশলাটা কষা হয়ে যাওয়ার পরে অল্প জল দেব এবং তারপরে যখন তেলটা বেরিয়ে আসবে সেদ্ধ করে রাখা চানাগুলোকে দিয়ে দেব। তারপরে চানা সেদ্ধ করে রাখা চানা এবং মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেব উষ্ণ গরম জল। যখন ফুট ধরে যাবে আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। আপনারা চাইলে লঙ্কা নাও দিতে পারেন, এটা সম্পূর্ণ অপশনাল। ব্যাস রেডি হয়ে গেল গরমা গরম চানা মশলা। রুটি বা পরোটার সাথে জমে যাবে। এই রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ধন্যবাদ বন্ধুরা।